বিকাল হইলেই কেন জানি আমার খিদা আপনা আপনিই বেড়ে যায়। সো আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু বানাই ফেলি, লাইক একটু ক্রিস্পি টাইপ বা খাস্তা টাইপ কিছু। তো যেমন চিন্তা তেমন কাজ, আজকে আপনাদের জন্য এই ডিফারেন্ট রেসিপিটা নিয়ে আসছি, যেটা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন আপনারা অনায়াসেই দিতে পারেন। আর এটা যে খাইতে কী পরিমাণ মজা হয় সেটা না হলে একটু পরেই বলছি, তবে আমার যেই রেসিপিটা 100% পারফেক্ট হয়, আমি কিন্তু আমার ভিউয়ার্সদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আর প্যাচাল পারবো না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। ফার্স্ট যেই ইনগ্রিডিয়েন্টসটা আমার লাগছে সেটা হচ্ছে ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ। আটা দিয়ে কিন্তু এটা ভালো রেজাল্ট আসবে না, ময়দা ইউজ করতে হবে। দিয়ে দিলাম এখানে লবণ সামান্য একটু নিয়েছি, আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আপনার চাইলে কিন্তু এখানে কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ বাটার আমি এখানে ইউজ করেছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। দেখতে পাচ্ছেন একটু মুঠা মুঠা টেক্সচার চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এটা নর্মাল খাওয়ার পানি আমি ইউজ করেছি, গরম না কিছু না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানিটাই আমি ইউজ করে নিয়েছি এখানে। এখন যেটা করব, অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো আর এই আটার ডোটা মাখাইতে থাকবো। 2-3 বার পানি অ্যাড করলেই দেখবেন এরকম একটা আটার ডো তৈরি হয়ে গেছে। আর যেরকম আমরা রুটি পরোটার জন্য আটার ডো বানাই না, সেম এমনই মানে টেক্সচার থাকবে। এখন আমি যেটা করব, অল্প একটু অয়েল দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে এই ডোটা মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এখানে আটার ডোটা 30 মিনিটের জন্য রেস্টে রাখছি, আর অন্যদিকে আমার অন্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আছে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। 1 মিনিটের মতো ভেজে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি গরু মাংসের কিমা। এখানে আমি ইউজ করেছি 1.5 কাপ, 1 কাপ প্লাস 1/2 কাপ। আপনারা চাইলে এখানে চিকেন কিমা অথবা আলুর যেই পুরটা করে সেটাও ব্যবহার করতে পারেন, আবার ভেজিটেবলও এখানে ইউজ করতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসর কিমা থেকে পানি বের হয়েছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপরই এখানে অ্যাড করে দিচ্ছি কতগুলো গরম মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিব বলতে সিদ্ধ করে নিব অ্যাকচুয়ালি, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা কমে আসছে। পানিটা কমে গেলেই বুঝবেন আমাদের কিমাটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তো 1 মিনিট ভেজে নিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে 1 চা চামচ ইউজ করেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, টমেটো কেচাপ আমি এখানে ইউজ করেছি 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। 1 মিনিটের মতো আর চুলাতে রাখবো। আর গরম মশলাগুলো সরাই ফেলতে ভুলবেন না কিন্তু। অ্যান্ড হিয়ার ইউ গো, আমার গরুর মাংসের পুর কিন্তু একদম রেডি। এইদিকে আমি ময়দা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটারও কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, খুব সফট হয়েছে। আবারও আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিব। তারপর দেখতে পাচ্ছেন সমান 5 ভাগে আমি ভাগ করে নিয়েছি। আমার হাতের মুঠার সমান হবে, 1 মুঠা করে আমি নিয়েছি। এখন এটার একটা সুন্দরভাবে আমি রুটি বেলে নিব। রুটি করে নিব বলতে আমরা যেরকম নর্মালি রুটি করি তেমনটা না, একটু পাতলা হবে এটা, আর একটু মানে বেশি থিন হবে আর কি। আপনাদেরকে পুরুত্বটা দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আর একটু ট্রান্সপারেন্ট হবে। ময়দার তেল ছিটিয়ে দিলাম, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রুটির গায়ে। এখন যেটা করব, ওই যে আমরা পরোটার ভাঁজ যেমন করে দিই না, কিছুটা তেমনই হবে। 2 পাশ থেকে ফোল্ড করে নিয়ে আবারও উপরে ময়দা আর তেল দিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে জাস্ট রোল করে নিলাম। দ্যাটস ইট। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। তার মানে একটা আটার ডো দিয়ে আমি 2টা স্ন্যাক্স আইটেম এখানে বানিয়ে নিতে পারছি। যাই হোক, একটু আগেই যেই 2টা ডো বানিয়ে নিলাম সেখান থেকে একটা নিয়েছি এবং বেলুনের সাহায্যে আবার ছোট একটা লুচির মতো শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা এটা চাইলে বেলুন দিয়েও করে নিতে পারেন কিংবা আপনাদের হাতের সাহায্যেও কিন্তু এভাবে ছড়িয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ, যেটা আপনাদের সহজ লাগে সেটাই করে নেবেন। দেখতেই পাচ্ছেন লুচির মতো একটা শেপ হয়ে গেছে, ছোট্ট একটা লুচি হয়েছে। এখন ওই যে আমি কিমা করে রেখেছিলাম না, মাংসের যেই পুরটা করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভিতরে এভাবে ভরিয়ে নিলাম এবং ওই যে আমরা মাংস পুলি পিঠা বানাই না, ঠিক তেমনটাই আমি শেপ দিচ্ছি। এভাবেই কিন্তু আমি সবগুলো করে নিব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম গোল করেও বানিয়ে নিতে পারেন, ছোট ছোট বল। এটাও কিন্তু খেতে মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো স্ন্যাক্স আইটেম কিন্তু বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন যেটা করব, ভেজে নিব কতগুলা। আপনাদেরকে ফ্রোজেন করার টিপসটাও বলে দিই। এভাবেই ছড়ানো প্লেটে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর একটা এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে আপনারা 6 মাসের মতো এই স্ন্যাক্সটা রেখে দিতে পারেন। আর যে কোনো সময় ইচ্ছা হলেই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আপনারা এভাবে ভেজে নিতে পারেন।
ডুবো তেলে কিন্তু আমি এই স্ন্যাক্স আইটেমটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে, একদম মিডিয়াম হিটে রেখে এই স্ন্যাক্স আইটেমটা ভেজে নিলে এটা যে কী পরিমাণ খাস্তা হয় আর কী পরিমাণ ক্রিস্পি হয় বলার অপেক্ষা রাখে না, আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন। যাই হোক, এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি এভাবে সার্ভ করেছিলাম। আপনারা সসের সাথে খাইতে পারেন অথবা এমনিই খাইতে পারেন, যেভাবেই খান না কেন এটা এমনিতেই অনেক মজা। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করছি। আমার বাসায় যেদিন এই স্ন্যাক্সটা বানানো হয় সেই দিন মনে হয় সবার ঈদের দিন লেগে যায়, এরকম অবস্থা। আর আমার তো এই স্ন্যাক্সটা অনেক মজা লাগে। মাঝে মাঝে ওই যে বললাম, বিকালে ক্ষুধা লাগলেই আমি চটজলদি এই স্ন্যাক্সটা বানিয়ে নিই। অনেক সময় আমার ফ্রিজেও কিন্তু পুর করা থাকে, কারণ আজকে বেশ অনেকগুলাই বানিয়ে নিয়েছি। এতগুলো আমার লাগেনি, আমি যেটা ফ্রিজে সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, আবার যখন বানাইতে ইচ্ছা করে চটজলদি বের করে বানাই ফেলি। আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।